বাচ্চারা যারা সুজি খেতে একদমই পছন্দ করে না তাদের যদি সুজি দিয়ে এই রেসিপিটি তৈরি করে দাও তারা কিন্তু খুবই পছন্দ করবে। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে রেসিপিটি তৈরি করেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ফ্রাইং প্যানে সামান্য রিফাইন অয়েল দিয়ে 1 কাপ সুজি দিয়ে দিয়েছি। এবার এই সুজিটাকে একদম লো আঁচে ভেজে নেব। আঁচটাকে একদম লো করে একটু টাইম ধরে আমি ভেজে নিচ্ছি। আঁচটাকে একদমই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে। তো দেখো, আমি 2-3 মিনিট ধরে সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে হালকা ভেজে নিলাম। এবার এই সুজিতে দিয়ে দেব যে কাপের মাপ করে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ জল। তবে পুরো জলটা আমি একবারে দিইনি, অল্প অল্প জল দিয়ে সুজিটাকে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে যে মাপ করে তোমরা সুজিটা নেবে সেই মাপ করে জলটা নিলে হবে। যেহেতু আমি একটা ডো তৈরি করব তাই জলের পরিমাণ কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না। অনবরত নেড়ে চেড়ে তো দেখো বেশ ডো আকার তৈরি হয়ে আসছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2টো ছোট সাইজের সিদ্ধ করে রাখা আলু, যেটা আমি আগেই ম্যাশ করে নিয়েছিলাম। এই সুজির মধ্যে সিদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিলাম। ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। ভালো করে আরও 2 মিনিট ধরে আলু আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আঁচটাকে এবার বন্ধ করে দিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। এবার এই সুজি আর আলুর মিশ্রণের মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব। তো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। এবার প্রথমেই অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী অবশ্যই অ্যাড করবে। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ি, এখানে 1/2 চামচ মতো হবে। আর 1/2 চামচ মতো দিয়ে দিলাম চাট মশলা। তারই সঙ্গে এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে 2টো শুকনো লঙ্কাকে আমি ভেজে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। তোমরা চাইলে নর্মাল যে চিলি ফ্লেক্সটা পাওয়া যায় সেটাও দিতে পারো। এবার সব কিছুকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখতে পারবে শুকনো লঙ্কা থেকে বেশ একটা লাল কালার সুজির সঙ্গে মিশে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। হাত দিয়ে একটু টাইম ধরে ভালো করে মেখে নিতে হবে। তো এখানে আমি 3-4 মিনিট ধরে সুজিটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি। তারপর এইরকম একটা সফট ডো তৈরি হয়েছে। এবার এই ডো থেকে 2 ভাগে ভাগ করে 2টো লেচি আমি কেটে নিলাম। 2টো লেচি কেটে নেওয়ার পর এইভাবে গোল করে নিয়ে অন্যদিকে একটা বেলন পিড়ে নিয়ে নেব এই ডো থেকে রুটির মতো বেলে নেওয়ার জন্য। তো প্রথমে হাতে একটু তেল মেখে নিলাম আর পিড়ের উপরেও একটু তেল দিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই তেল দিয়ে বেলে নিতে হবে, তা নাহলে কিন্তু হাতে বা বেলন পিড়ে লেগে যেতে পারে। তো এইভাবে একটু হাতের সাহায্যে চেপে নিয়ে বেলে নেব। এখানে দেখো কেমন মোটা করে বেলে নিতে হবে সেটা অবশ্যই খেয়াল করবে। খুব একটা পাতলা করলেও কিন্তু হবে না, আর বেশি মোটা করারও প্রয়োজন নেই। বেলে নেওয়ার পর দেখতে পারবে সাইডটা কিন্তু এইরকম এবড়ো খেবড়ো হয়ে যাবে, তবে কোনো সমস্যা নেই, সাইডটা কেটে দিলে সমান হয়ে যাবে। তো বেশ বড় করেই বেলে নিয়েছি। আর কতটা মোটা রয়েছে দেখো, এখানে কিন্তু বেশি পাতলাও করিনি আর বেশি মোটাও রাখিনি। এবার সাইড দিয়ে একটু কেটে দিচ্ছি। সাইড দিয়ে কেটে সমান করে আমি একটা শেপ তৈরি করে নিচ্ছি। তবে তোমাদের যেরকম ইচ্ছা হবে সেই হিসাবে শেপ দিয়ে নিতে পারো। তো সাইড দিয়ে এইভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে বাড়তি যে অংশটা পড়ে রয়েছে সেটা অবশ্যই ফেলে দেব না। এর থেকে আবারও বেলে আমি আরও কিছু রাস্তা তৈরি করে নিতে পারবো। তো সাইডটা সরিয়ে রাখলাম। এবার এই চৌকো শেপ থেকে ইচ্ছা অনুযায়ী শেপ করে আমি নাস্তাটা তৈরি করে নেব। এবার একটা ছুরি দিয়ে ঠিক এইরকম শেপের লম্বা করে আমি কেটে নিচ্ছি। তো আমি এইরকম শেপেরই নাস্তাটা তৈরি করছি। তোমাদের ইচ্ছা অনুযায়ী শেপ করে নাস্তাটা তৈরি করে নিতে পারো। তো দেখো ঠিক এইরকম নাস্তা তৈরি হয়েছে। এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এই নাস্তাগুলো বানানো যেমন সহজ, খেতে দুর্দান্ত হয়। অন্যদিকে এইবার আমি কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে প্রথম গরম করে নিতে হবে।
যখন বেশ গরম হয়ে গেছে আঁচটাকে মিডিয়ামে রেখে আমি নাস্তাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থেকো আর বন্ধুদেরকেও শেয়ার করে দিও। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে আঁচটাকে একদম মিডিয়ামে রেখে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। একবারে আমি 2-3টে নাস্তা একবারে ভেজে নিচ্ছি। তো দেখো, প্রথমে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। কিছু সময় ওয়েট করার পর যখন এক সাইড ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। তো দেখো বেশ ফুলে উঠছে। কিছু সময় ওয়েট করব, যখন দেখব এক সাইড ভাজা হয়েছে সেই সময় অন্য সাইডটা উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে বেশ লালচে রং ধরে ভেজে নিতে হবে। তো তোমাদের আমি কিছু সময় পর দেখাচ্ছি। এই অবস্থায় কিন্তু বেশ কালার ধরে গেছে। যখন নাস্তাগুলো ঠিক এই রকম লালচে রং ধরে যাবে সেই টাইমে উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা ভেজে নেব। সেই কড়াইতে আরও যে বাকি নাস্তাগুলো রয়েছে সেগুলো এক এক করে দেব আর ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। খুব সহজেই তৈরি হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত। বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। বন্ধুরা, বাড়িতে একবার তৈরি করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো।